আজকে সারাদিনের জন্য গ্রিট রেখে দিব কবুতর যেন দেদারসে যে যার মন মতো ইচ্ছা মতো গ্রিট খাইতে পারে। দেন সন্ধ্যার দিকে এসে লফট থেকে গ্রিটটা সরাই দিব, আবার 2 দিন পরে দিব। ওকে, হে কবুতর পিপল, নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। লফটে ঢুকছি 1 মিনিটের মতো হবে, এর ভিতরেই শরীর ঘেমে পুরোপুরি বাজে অবস্থা হয়ে গেছে। এত পরিমাণ গরম আপনার ঢাকায় পড়তেছে। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিই, কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের জেলার নামটা উল্লেখ করেন এবং কীরকম গরম পড়তেছে গরমের এই শুরুতেই ওইটা উল্লেখ করেন। তো এক্ষেত্রে সবাই একটা ধারণা পেয়ে যাব। একটু আগে তো আমি কবুতরগুলারে গ্রিট খেতে দিছি, প্রায় 1-1.5 সপ্তাহ হবে। হ্যাঁ, শেষ হয়ে গেছিলো, দেন বাসা থেকে নিয়ে আসছি। আমি অলওয়েজ আমার কবুতরগুলারে নিজের হাতে তৈরি করা গ্রিট প্রোভাইড করি। যদি আপনাদেরকে আমি দেখাই, চাপো চাপো চাপো, এ হচ্ছে নিজের হাতে তৈরি করা গ্রিট। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। হ্যাঁ, কীভাবে নিজের বাসায় নিজের হাতে গ্রিট তৈরি করবেন দেখেন। আমি ভিডিও স্টার্ট করলেই এ হচ্ছে আমার কবুতরের অবস্থা। পুচু পুচু ঘাড়ের উপরে চলে আসছে, পিঠের উপরে। কী হয়েছে, তুমি কি আর জায়গা পাও না? হ্যাঁ পুচু পুচু, তুমি আর জায়গা পাও না? কালকে একটা মজার ব্যাপার হয়েছে, ওইখানে আমাদের যে মুরগিগুলা ডিম দিছে, তো এর আগেও তো আপনার মুরগি ডিম দিছে, আগে থেকেই পেটের থলিতে ডিম ছিল, বাট কালকে আবার দিলেই নিয়ে মোট 3টা ডিম দিছে। আগের 2টা ডিম আমি সেভ করতে পারি নাই, জাস্ট নিচে আপনার যে লাল ম্যাটটা আছে ওইটা দেওয়ার পরবর্তীতে ডিমটা সেভ হয়েছে। যদিও এই ডিম জমবে না, গরমে খুবই বাজে অবস্থা হয়ে যাবে। তো এই কারণে আমি ডিসাইড করছি যে আগে তো সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন স্নান দিতাম, বাট এইবার যে কাজটা করব অলওয়েজ এই জায়গায় দিয়ে রাখবো। আর মুরগিগুলারে আমার এইখানে মানে ভিতরে সেট করার ইচ্ছা আছে। এই ড্রামগুলো যদি এখানে সাইডে দিয়ে দিই তো এই ক্ষেত্রে আরও স্পেস হবে, এবং এইখানে আমার যে পেটসগুলো থাকবে কবুতর মুরগি সহ আরও যা যা আনি সবগুলো রিল্যাক্সে হাঁটাচলা করতে পারবে। আর এই ঘুঘু অলওয়েজ দেখি যে মানে ও এই খাবারের পাত্রের উপরে দাঁড়ায় থাকবে এবং এটার মধ্যে টয়লেট করবে, এই যে বলতে না বলতে। এইখানে ওয়াইল্ড যে বার্ডগুলো আছে ওইগুলারে খাবার দিয়ে দিছি। প্রচণ্ড পরিমাণে গরমের কারণে পাখিও আসা কমিয়ে দিছে, কেননা কবুতর সহ অন্যান্য পেটস আছে যেগুলা পরবর্তীতে আপনার ওয়াইল্ড যে বার্ডগুলো আছে ওদেরও কিন্তু হিট স্ট্রোক হয়ে ওরা মারা যায়। তো এই ক্ষেত্রে আপনারা যারা পারেন যে যে জায়গায় পারেন এভাবে জল খাবার দিয়ে রাখেন, কারণ আমরা মানুষ যদি না দেখি ওদের কে দেখবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে যে লফটের ভিতরে থাকাটাই কষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, তো এই কারণে দ্রুত খাবার দেই। কবুতর যেহেতু গরম সহ্য করতে পারে, বাট অবস্থা খুবই ভয়াবহ, এত পরিমাণ গরম। লফটের ভিতর ঢুকছি 5 মিনিটের মতো হবে, এর ভিতরেই ঘেমে পুরোপুরি বাজে অবস্থা। যারা আউটডোরে কাজ করে তাদের এই গরমে খুবই বাজে অবস্থা হয়ে যাওয়ার উপক্রম। আর যাই করেন না করেন, কবুতরের লফটে মানে যারা পেটস পালন করেন কাইন্ডলি দয়া করে আপনার জল ভরপুর রাখেন। হ্যাঁ, জল ভরপুর রাখতেই হবে। আজকে সারাদিনের জন্য গ্রিট রেখে দিব কবুতর যেন দেদারসে যে যার মন মতো ইচ্ছা মতো গ্রিট খাইতে পারে। দেন সন্ধ্যার দিকে এসে লফট থেকে গ্রিটটা সরাই দিব, আবার 2 দিন পরে দিব। ওকে, আর এ হচ্ছে নুরি। ভিডিও করতে করতে আমি ওরে খাবার দিতেই ভুলে গেছি, তাই ছটফট করতেছে। ওর জন্যই খুব শীঘ্রই একটা নট আনতে হবে আমার। বাই দ্য ওয়ে, আমি হাট থেকে যে নটটা আনছিলাম ও মারা গেছে, আদারওয়াইজ ওর সাথে ওরে আমি জোড়া দিয়ে দিতাম। নুরি যেমন মিশুক, ওই নটটাও মারাত্মক লেভেলের মিশুক ছিল। যে যার চাহিদা মতো খাবার খাচ্ছে, কারোর গ্রিটের প্রতি চাহিদা বেশি, কারোর খাবারের প্রতি চাহিদা বেশি। অবশ্যই লফটে জলের ব্যবস্থা রাখেন, আর খুব বেশি পরিমাণ কবুতরের শরীর গরম করে এরকম খাবার দেন। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন আপনাদের সকলের পেটস। নমস্কার।